এবার বলেন আমাদেরকে জান্নাতের জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? এবার বলেন জান্নাতে কারা যাবে? গরু ছাগল না মানুষ? মানুষের ভিতর দুই গ্রুপ, একটা হচ্ছে অমানুষ, একটা হচ্ছে মানুষ। এবার জান্নাতে যাবে কারা? জোরে বলেন। আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো, আমি নিচে থেকে কিছু বলবো না। জান্নাতে কি অমানুষ যাবে না মানুষ? সবাই একমত? একটা হাত তুলে দেখেন, সবাই একমত? জান্নাতে কারা যাবে? জোরে বলেন, জান্নাতে কারা যাবে? এবার হাত নামান। আপনি আমার দিকে তাকায়েন না, আমি আপনার দিকে তাকাবো না। আমি আমার দিকে তাকাই, আপনি আপনার দিকে তাকান। আমি কিছু প্রশ্ন করব, আপনারা শুধু বুঝে বুঝে বলবেন মানুষ নাও মানুষ। আপনারা বলবেন যে মা বাবাকে কষ্ট দেয়, হয় না? হয় না? আরেকটু জোরে। যে মা বাবাকে কষ্ট দেয়, যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোট জায়গা দখল করে, যে জায়গা দখল করার সময় 1 ইঞ্চি ভিতরে ঢুকে জায়গা, যে রাস্তা বন্ধ করে, পানি বন্ধ করে, রাস্তা বন্ধ করে, ইফটিজিং করে, পরকিয়া করে, 1 সপ্তাহের জন্য টাকা দান নিয়ে 1 বছর ঘুরাইয়া না দেয়, ভালো বিষা বইলা টাকা নিয়ে খাইয়া শেষ পর্যন্ত বিষা না দেয়। আরো জোরে বলেন না। যে বড়র সাথে চোখ রাঙ্গাই কথা বলে, যে ছোটর উপর পাওয়ার দেখিয়ে জুলুম করে, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে মা বাবারকে ঘর থেকে বাইর করে দেয়, মানুষের বিয়েতে ফিন লাগাইয়া বিয়ে ভাঙ্গা দেয়, ফিন লাগাইয়া বিয়ে ভাঙ্গা দেয়, সাত দোকানে বসে বসে মানুষের নামে বদনাম করে। এবার বলেন এই সব কিছু আমাদের ভিতরে আছে না নাই? এবার আপনারা এখন আমরা কি মানুষ না অমানুষ? আমি তো অমানুষ, আপনারটা আপনি বলেন। আমার মতো অমানুষ কে কে আছেন? হাত তুলেন, তোলেন তোলেন। আজকে তুলতে লজ্জা পাইলে কিন্তু চলবে না। আমার মতো অমানুষ যারা আছেন একটু হাত তুলেন, শুধু আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য। আমরা কি মানুষ না অমানুষ? জান্নাতে যাবে কারা? জান্নাতে যাবে কারা? মানুষ। আমরা কি? এবার হাত নামান। লাগছে নি ফেস? লাগছে নি ফেস? আল্লাহ জান্নাত কাদেরকে দিবা? আল্লাহ কয় তোদেরকে। আল্লাহ তুমি বিচার করার আগেই আমরা রায় পাইয়া গেছি, আমরা তো মানুষ। ফেস লাগছে নি? বান্দা বলে মাওলা মানুষ হতে চাই, তুমি সাহায্য না করলে জীবনও পারতাম না। আল্লাহ পাক বলে আমি মানুষের জন্য জান্নাত বানিয়েছি, অমানুষকে দিব না। রব্ব বান্দা বলে যে মাওলা আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই। তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য তো কিছু তো দরকার আছে। আমাদের একটা জিনিসকে আমরা যেটা কি বলি শিক্ষা, ঠিক? আমরা জ্ঞান অর্জন করে মানুষের মতো বলে না, বলে না, একটু বলেন না, জ্ঞান অর্জন করে আমরা মানুষের মতো মানুষ হতে চাই বলে না? এটার মধ্যে অফেন্স আছে, শুনবেন নি? এই জমানায় এই দুনিয়ায় যত বাটফারি করে বেশিরভাগ দেখেন সার্টিফিকেট ওয়ালা। ঠিক ঠিক। রিকশাওয়ালা মারে বুকে নিয়ে ঘুমাই, ঠিক? বড় বড় সার্টিফিকেটে বান্ডিলওয়ালা মা বাপের বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এবার বলেন যে শিক্ষায় মা বাবাকে ঘরে রাখতে পারে নাই, এটা কেমন মানুষের শিক্ষা? তার মানে আমরা এতদিন যে শিক্ষাকে শিক্ষা মনে করেছি, এই শিক্ষা আলাদা, আর মানুষ হওয়ার শিক্ষা আলাদা। এতটুকু তো বুঝতে পেরেছি, এতটুকু তো বুঝতে পেরেছি। কারণ মানুষ কখনো অন্যায় দুর্নীতি করতে পারে না। বাস্তবতায় দেখলাম বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই দুর্নীতিতে 1 নাম্বার হয়ে দাঁড়িয়ে আছে, 1 নাম্বার হয়ে দাঁড়িয়ে আছে। যিনি ওই রাত্রেবেলা চুরি করতো, গায়ের মধ্যে তেল লাগাইয়া, সার্টিফিকেটের তার কাছে কিচ্ছু নাই, কিন্তু তার চুরি আলাদা, তে করে 10 টাকা চুরি। আর যারা বড় বড় সার্টিফিকেট ওয়ালা তারা 10 কোটি 30 কোটির নিচে কথাও বলে না। কি এবার যুবক ভাবতে লাগলো আমি আমার সন্তানকে কোন শিক্ষা দিলে সে চোর হবে না, আমি কোন সন্তানকে কি শিক্ষা দিলে সে আমাকে বিদ্যা অবস্থায় মা বাবাকে মার ফেলে দিবে না, কোন শিক্ষা দিলে? তখন তার মন উত্তর দেয় যে শিক্ষায় অমানুষ থেকে মানুষ হওয়া যায় এটা কোন বিদ্যালয়ে পাওয়া যায় না, এটা একমাত্র নবী মুস্তাফার বিদ্যালয়ে পাওয়া যায়। আল্লাহু আকবার। সেজন্য আমি আমার ভাইদেরকে বলি আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান। যদি শেষ বয়েছে চান আপনার সন্তান আপনাকে বুকে রাখুক,
দুইটা কাজ আপনার অন্তরের সন্তানের অন্তরে ফিট করে দেন, একটা হচ্ছে আল্লাহর ভয় আর একটা হচ্ছে নবীর মহব্বত। এই সন্তান জীবনে কোনোদিন আপনাকে ফেলবে না। আমি আপনাদেরকে এখন একটা বাস্তব প্রমাণ দিচ্ছি। যুবক ভাইরা বিরক্ত হলে চলে যান, আমি সুযোগ দিচ্ছি, যার ইচ্ছা চলে যান, কিন্তু যারা জীবন সাজাতে চান তারা বসেন। সুবহানাল্লাহ কোন না? এবার আসেন হুজুর, আপনার কি কষ্ট হচ্ছে? আমার সভাপতি মহোদয়ের কষ্ট হইতেছে না? এবার আসেন, কারণ আমি একটা কথা বুঝি, নিজে বাঁচলে বাঁচেন না। আমাকে আমার বাঁচা বুঝতে হবে, আপনাকে আপনার বাঁচা বুঝতে হবে। এই পর্যন্ত বৃদ্ধাশ্রমে যতগুলো মা বাবা আছে সবার নাম লিস্টি করেন। এখানে একজন ইমামের মা দেখান। আমি সারা বিশ্বে বললাম একজন ইমামের মা দেখান, একজন মুয়াজ্জিনের মা দেখান। এবার আপনারাই স্বীকার করবেন সবকিছুর দাম বাড়ে, বেতন বাড়ে, একজনের বেতন বাড়ে না। কে? ইমাম সাহেবেরটা বাড়ে না। কারণ কি জানেন? ইমাম সাহেব তো বাতাস খাইয়া বাঁচে। মুয়াজ্জিনের হাদিয়া বাড়ে কারণ ওনার তো ফ্যাট নাই। এবার আমি আপনাকে একটা কথা বলি, 50-1 লাখ টাকা কামানে ওয়ালার মা, জোরে বলতে হবে, অঙ্কটা একটু বুঝতে হবে ভাইয়া। বৃদ্ধাশ্রমে 5-10 হাজার টাকা কামানে ওয়ালার মা, বাজার তো সবার জন্য এক, দামও সবার জন্য। এবার মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেন, ভাই ঘরে কে কে আছে? আপনার বোন আছে, আল্লাহ 2টা ফুল দিছে, আর আমার জান্নাত, জান্নাতের দরজাটা আছে। 10,000 দিয়ে 5 জনে চলেন? আল্লাহ চালায়, আল্লাহ চালায় না। মারে ফালাই দেন না। মাকে ফালাই দেন, 2000 বাঁচবো। বাপেরে ফালাই দেন, 2000 বাঁচবো। মুয়াজ্জিনে কয়, তুই কি ফালাইতে কস? মা, আমি তো এটাকে মা দেখি না, এটাকে তো আমি আমার জান্নাত দেখছি, আর বাবাকে তো আমার জান্নাতের দরজানে দেখতে পাচ্ছি। আপনার কষ্ট হয় না? কষ্ট যা হোক, রক্ত বেচে হইলে মারে খাওয়ায়। এই বুঝটা ওনার আসলো না কেন? ওনার মা বাবা ওনাকে দুনিয়ায় রাজত্ব করা সব শিখাইছে, কিন্তু আদব কাকে বলে শিখায় নাই, ভদ্রতা কাকে বলে শিখায় নাই। এবার বলেন, নিজের পায়ে নিজে কুড়াল মারছে নাকি মারে নাই? এবার বলেন দোষ কার? আল্লাহর। বলেন বলেন, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ সাহাবার, দোষ আহলে বায়তের, দোষ আল্লাহর ওয়ালির, দোষ কোরআনের। এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? দোষ কাদের? দোষ কাদের? আমাদের দোষে আমরাই দায়ী। এবার চান সন্তান বুড়ো এসে আপনাকে আদর করুক? চান? চান? তাহলে 2টা জিনিস, আল্লাহর ভয়টা ঢুকাই দেন, নবীর প্রেম আদবটা ঢুকাই দেন। এই সন্তান কখন আপনার সাথে চোখে চোখ রাইখাও কথা বলবে না। আরে কিতা কইতাম, আল্লাহ আমারে 3টা মাইয়া দিছে, আলহামদুলিল্লাহ কোন না? আমার মাজ্জা মাইয়ারে যদি আমি কোনো কারণে একটু বকি, সে উল্টা শাসায়। কিতা কই জানেননি? আমার দাদা আইও কইয়াম। তার মানে সে এতটুকু জানে আমি তার বাপ হওয়ার পরও তার দাদারা আমি এখনো ভয় পাই। আমরা এখনো পর্যন্ত আমার বাপের সামনে গেলে চোখে চোখ রাখতে পারি না ভাই। আসে না যে কথা যে বলমু, এটা কাঁদে, এটা আসলো কোন জায়গা থেকে? এটা কোন দোকান থেকে আসে না, ওই তরবিয়তে বড় হতে হয়। সেজন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেমন পরিবেশে বড় করবেন, সেটাই 20 বছর পর আপনার কাছে ফেরত আসবে। আপনি তো ছোটবেলা থেকে সন্তানের সাথে কথা বলতেছেন তুই তুই করে, সে তো তুই তুই শিখবো, কারণ ছোট বাচ্চা হচ্ছে টেপ রেকর্ডারের মতো, যেমন শুনবো তেমনই গাইবো। আচ্ছা, মার পেট থেকে কেউ গালি শিখে? কিন্তু আপনার এলাকায় আমি কখনো আসি নাই, কিন্তু আপনারা মিলে দেখবেন এই এলাকায় কিছু কিছু ছোট বাচ্চা এমন আছে গালির উপর পিএইচডি করে লেছে। কথা কয় না, আসেনি? হে তুই গালি দেওয়া শুরু করে, দাদাই তারে দেখে উল্টা পথে হাঁটে, কি আইতাছে গালির মাস্টার। এবার তারে জিজ্ঞেস করেন গালি শিখলো কার থেকে? হয়তো আমার থেকে, নয়তো আপনার থেকে। আমরা এখানে অনেক বাইরে আছেন, ছোট বাচ্চার সামনে খারাপ কাজ করতে দ্বিধাবোধ করি না। হে কিতা বুঝবো? গার্লফ্রেন্ডের লগে কথা কইতেছে ছোট বোনের সামনে, হে তো কিতা বুঝবো? পরদিন মারে কয়, আম্মা ভাইয়া তো কথা কইতাছে সারা রাত, ধরা খাইছে কি খাই না।
জোরে বলেন খাইছে কি খায় নাই? যে ছোটরে আমরা ছোট মনে করি, আজকালের ছোট বুড়ার চাইতে বুড়া। দাদা আইফোন টিপতে পারে না, আর নাতি আইফোন লইয়া মোটু বাতলু। এই যে ভাই কথা কয় না, ঠিক কি না? তো সময়ের তাল বুঝতে হবে, সময়ের চাহিদা বুঝতে হবে। ও আমার ইমানদার ভাইয়েরা, আমি অন্যদিকে যেতে চাচ্ছি না, আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে আমরা হচ্ছি অমানুষ। জান্নাতে যেতে গেলে হতে হবে মানুষ, হতে গেলে আমাদেরকে একটা বিদ্যালয়ে ভর্তি হতে হবে, সেটা হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের বিদ্যালয়। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমার জানা নাই, আপনার জানা থাকলে বলতে পারেন। এবার আসেন, পড়ালেখা কয়ভাবে হয়? থিওরিক্যাল, জোরে বলেন থিওরিক্যাল। কোনটা বেশি মনে থাকে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো, কোনটা বেশি মনে থাকে? আপনাদের এলাকায় এমন অনেক গাড়ির মিস্ত্রি আছে, সাইনও করতে জানে না, কিন্তু গাড়ির স্টার্ট শুনলেই বুঝতে পারে কোন জায়গায় সমস্যা। তারে যদি বলেন যে একটা সাইন দে, সাইন কি তার টিপস হইলো? এই জ্ঞান কি? এটা প্র্যাকটিক্যাল, দেখতে দেখতে হয়েছে। কোনটা বেশি মনে থাকে? প্র্যাকটিক্যাল। আমরা অমানুষ, হতে চাই মানুষ। আল্লাহ পাক বলে তোমাদেরকে আমি একটা সাজেশন দিলাম, যেটার নাম ইসলাম। পালন করতে পারলে অমানুষ থেকে মানুষ হয়ে যাবা। আল্লাহ পড়া তো দুই ধরনের, থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল। তুমি কিভাবে দিচ্ছ? রব বলে যে চাহিদা সব আমার জানা আছে, আমি সেভাবেই দিয়ে দিলাম। থিওরিক্যাল কিতাব নাজিল করে দিলাম কোরআনুল কারীম, প্র্যাকটিক্যাল দিয়ে দিলাম নবী রাহমাতুল্লিল আলামিন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? অমানুষ থেকে যদি মানুষ হতে যাও, থিওরিক্যাল কোরআন নাও, প্র্যাকটিক্যাল নবী মুস্তাফাকে নাও। দুইটা নেওয়ার পরে দেখবা তুমি শুধু ঘরের জন্য নিয়ামত হবে না, তুমি যেদিন মারা যাবা এলাকার মানুষ এমনকি তোমার দুশমন গোপনে চোখের পানি ফেলে ফেলে বলবে একজন ভালো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের শেষ ভালো যার সব ভালো তার বেশিক্ষণ বিরক্ত করব না। এই কিতাবটা দিয়েছেন কে? আল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। কি হতে? অমানুষ থেকে মানুষ হতে। অমানুষ থেকে মানুষ হতে। সবাই বলেন অমানুষ থেকে মানুষ হতে। এই কোরআনটা কি গরু ছাগলের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। এবার সে কোরআনটা নাজিল করছে কে? আল্লাহ। এই কোরআনের প্রথম নাম্বার সূরা, বড় সূরা যেটা, বাকারা। সূরা বাকারা। জোরে বলেন বাকারা। বাকারা মানে কি? গরু। গাবিটা কি পাখির দলে না মানুষের দলে না পশুর দলে? শব্দগুলো একটু মার্ক করবেন। সূরার নাম বাকারা, বাকারা মানে গাবি। গাবিটা কোন দলে বলেন না ভাই? কোন দলে? পশুর দলে। এবার কোরআনের সর্বশেষ সূরা নাস। জোরে 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 নাস। সূরা নাস। নাসের পর আর কোন সূরা নাই। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। আল্লাহ পশু দিয়ে শুরু করলা, মানুষ দিয়ে শেষ করলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকবার যদি সুবহানাল্লাহ আবার ছোট হয়, আমি কিন্তু ডাইরেক্ট ককটেল বোমা মারি দিমু কইলাম। সে ফুল ভলিউম একবার কোন সুবহানাল্লাহ। পশু দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। আল্লাহ এটা কার? কয় তোর। তো পশু দিয়ে শুরু করলা কেন? বলে যে এটা এমন একটা কিতাব, শয়তান তোর ভিতরে যে পশুত্ব ঢুকাই দিয়ে অমানুষ বানিয়েছে, এটারে নেওয়ার মতো যদি নিতে পারস, তুই আস্তে আস্তে পশু থেকে অমানুষ থেকে মানুষ হয়ে যাবি। আর এমন মানুষ হবি জান্নাত তোর খোঁজা লাগবে না, জান্নাতেই তোরে খুঁজতে থাকবে। আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। বলেন না সুবহানাল্লাহ। এবার যে সমস্ত কারণে আমরা অমানুষ হইছি, সবার আওয়াজ লাগবে শেষ ভালো যার সব ভালো তার। আমাদের ভিতর বাটফারি আছে না নাই? জোরে জোরে বলতে হবে, আমাদের ভিতর বাটফারি আছে না নাই? দুই নম্বরই আছে না নাই? বেয়াদব আছে না নাই? জায়গা দখলকারী আছে না নাই? বউরে যৌতুকের জন্য মারা যে আছে না নাই? স্বামীর হক নষ্ট করে যে আছে না নাই? মা বাবাকে বড় কথা বলে আছে না নাই? যে ঘরে টাকা কামাই না তাকে আন্ডার এস্টিমেট করে আছে না নাই? দোকানে দুই নম্বরই করে আছে না নাই? এক নাম্বার বলে দুই নাম্বার দেয় আছে না নাই? ব্যবসার মধ্যে দুই নাম্বার করে আছে না নাই? এবার সবাই ফুল ভলিউম আওয়াজ দিয়ে বলেন আমাদের ভিতর বাটপারি আছে না নাই? ডাক্তারের ভিতর আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? বক্তার ভিতর আছে না নাই? ইমামের ভিতর আছে না নাই? বড়র ভিতর আছে না নাই? ছোটর ভিতর আছে না নাই? দাদার ভিতর আছে না নাই? নানার ভিতর আছে না নাই? কাকার ভিতর আছে না নাই? আব্দুল কাদের জিলানীর ভিতর আছে না নাই? নাই। শুনি নাই? হযরত মুঈনুদ্দিন চিশতির ভিতর নাই। সিদ্দিক আকবরের ভিতর নাই। ফারুক আজমের ভিতর নাই। উসমান গনির ভিতর, মৌলা আলীর ভিতর, হাসান ও হুসাইনের ভিতর, আমাদের ভিতর।
এই পার্থক্য এই জায়গায়। সেজন্যই ওনারা মানুষ হয়েছেন, জান্নাত ওনাদেরকে খুঁজে, আর আমাদেরকে দেখলে জান্নাতে কয়। আমার ভাইকে আমি আয়াতটা দেখাচ্ছিলাম, সূরা মুমিনুনের আয়াত, ঠিক আছে নি ভাই? বিশ্বাস করেন, অন্যকে জাহান্নামী বললে আপনি জান্নাতি হতে পারবেন না তো? সভাপতি সাহেব আছে, বলেন, জিজ্ঞেস করেন, অন্যকে জাহান্নামী বললে আপনি জান্নাতি হতে পারবেন না। আর যদি আপনি অন্যকে জাহান্নামী বলে জান্নাতি হতে পারেন, তাহলে বলেন। শুনেন, জান্নাতি কিভাবে হয়? রবকে খুশি করলেই জান্নাতি হয়। এবার রবকে জিজ্ঞেস করেন, ও রব, তুমি কেমনে খুশি হবা? ওলামায়ে কেরাম মওজুদ আছেন, যতগুলা কারণে রব খুশি হয় তার মধ্যে একটা কারণ হচ্ছে, রব বলে যে আমাকে খুশি করার জন্য যদি আমার সৃষ্টিকে সেবা করো আমি খুশি হব। সুবহানাল্লাহ। শোনার যদি আগ্রহতা হয় আমি 2 মিনিট বলবো। ভাই বলেন না, 2 মিনিট বলবো ইনশাআল্লাহ। সাকসেস যারা চাচ্ছেন তারা একটু খেয়াল করুন, 2 মিনিট বলবো ইনশাআল্লাহ। আমি ক্ষুধার্ত, আমাকে যদি ভাত খাওয়ান আপনার কি গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব কখন হয়? রব যখন খুশি হয়। সওয়াব কখন হয়? রব যখন খুশি হয়। তো জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে। রব খুশি, সওয়াব হয়েছে, জান্নাতে যাবেন। পাইলেন কিভাবে? মানুষকে খাওয়াইলেন। তো ফ্যাট বলল মানুষের, খুশি হইল আল্লাহ। সুবহানাল্লাহ। ফ্যাট বলল মানুষের, খুশি হলো আল্লাহ। ব্যাপার কি? রব বলে যে তুই আমার সৃষ্টিকে খুশি করেছস, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। এবার সত্যি করে বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সৃষ্টিকে খুশি করার দরকার আছে না নাই? এই সৃষ্টির ভিতর মা বাবা আছে না নাই? স্বামী স্ত্রী ভাই বোন আছে না নাই? এলাকাবাসী আছে না নাই? ইমাম আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই? মুসল্লি আছে না নাই? সবাইকে খুশি করতে হবে। আর উপায় তো চমৎকার বিষয় কি জানেন? আপনি মানেন না মানেন, নিয়ম এটাই থাকবে। এটা হচ্ছে চমৎকার বিষয়। নামাজ কয় ওয়াক্ত? মানেন না মানেন থাকবে। রোজা বছরে কয়বার? একবার। মানেন না মানেন। সেজন্য আমি বলি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। যদি আল্লাহর দিকে আসতে চান, মানুষ হতে চান, নামাজ ছাড়া, নবীর প্রেম ছাড়া কোনো দিকে বিকল্প মিনার থেকে যখন আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি যেদিন কাজের লাত্তি মাইরা যাইতে পারবেন মসজিদে, আর যদি যাইতে না পারেন, আপনার এইটা যদি তরফাই করে, অস্থির লাগে, বুঝবেন যেদিন আপনার বান্দা হওয়া শুরু হয়ে গেছে। আমি 2টা অপশন দিয়েছি, হয়তো আপনি চলে যাবেন, আর চলে যেতে না পারলে এটা শান্তি নাই, কাম হয়ে গেছে আপনার। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? প্রিয় মানুষ সামনে দিক দিয়ে চলে গেছে, দেখতে পারলাম না, মন খারাপ হয় না? যেদিন নামাজ মনে করবেন যে আল্লাহ আপনাকে কবুলিয়তের দিকে ডাকতেছে। এখানে অনেক ভাই আছে ফজরের বেলা উঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, অ্যালার্ম বাজে আর অ্যালার্মে সবাই উঠতে যায়। কথা বলেন ঠিক কি না? আর যদি সকালে বলে যে বন্ধু 6টা বাজে খেলা আছে, ফুটবল খেলা, 5টা থেকে ভাই একটু জোরে জোরে বলেন না, হয় কি হয় না? হয় কি হয় না? কখনো ভেবে দেখেছেন কিলে খেলার জন্য উঠতে পারছি, নামাজের জন্য পারি না কেন? কারণ নামাজের জন্য উঠতে দেয় না কে, আর খেলার জন্য উঠে দিছে কে। এই টেকনিক গুলো আপনাদেরকে বুঝতে হবে। সারা রাত মোবাইল চিবেন, ঘুম আসবে না, আজানের টাইম হইলে কেন হয়? ফজর বেলায় মুখ ধুবেন, জীবনে আপনার মনেও হবে না 2 বার ধুইছি না 3 বার ধুইছি। নামাজের জন্য জুবানের সময় মুখ দিবেন, 2 বার ধুইছি না 3 বার ধুইছি, হাত কি ধুইছিলাম নাকি ধুই নাই, আসলে ফাঁকি বিচ্ছে নাকি বিজে নাই, কুলি কি করছি নাকি করি নাই। ভাবেন না কেন হচ্ছে? কারণ আপনি যা করছেন রব খুশি হচ্ছে, এটা শয়তান বুঝতে পেরেছে। তাই তো আদুব্বু মুবিন, শয়তান এটা পছন্দ করছে না। কথা বলেন ঠিক কি না? এবার আজকে থেকে একটা প্রতিজ্ঞা করেন, আমরা যেমনে পারি তেমনে শয়তানকে ল্যাং মারার চেষ্টা করব। আল্লাহর বান্দার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।
আজকে থেকে শয়তানের গালে জুতার বাড়ি দেওয়ার চেষ্টা করব, আল্লাহর পথে যাওয়ার চেষ্টা করব, যেটাতে আল্লাহ এবং রাসূল খুশি সেটা করার চেষ্টা করব। লক্ষ মানুষ এক জায়গায় দিলে, মঈনুদ্দিন চিশতির এক নাম একটা পাল্লায় দিলে কি এমন করছে জানেন? বেশি কিছু করে নাই, শুধু এতটুকু বলছে, ও মাওলা তুমি কি চাও বলো, তুমি যা চাইবা আমি সেটাতে রাজি। আল্লাহ পাক বলে তুমি আমারটাতে রাজি, যাও আমি তোমারটাতে রাজি। সিস্টেম এখানে, আর কিছু নাই। বিশ্বাস করেন, ফাসকুরুনি আসকুরুকুম মানে কি? তুই আমারে ডাক, আমি তোমারে ডাকলাম। তুই আমারে ডাকবি, আমি তোর ডাকে সাড়া দিয়াম। এগুলো সব প্রেমের বন্ধন। কিসের বন্ধন? জোরে বলেন কিসের বন্ধন? কাল হাসরের ময়দানে আমাদের জন্য বাঁচার একটা হচ্ছে উপায়, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ। বিশ্বাস করেন ভাই, 2 পয়সার দাম আমাদের কারো নাই, শুধু নামের আগে মুহাম্মদটা লাগার কারণে। নাহলে কারো কোনো দাম নাই, 2 পয়সার দাম নাই। এই যে ভাই কথা বলেন না, ঠিক কি না? 2 পয়সার দাম নাই। একটা মজার কথা মনে পড়ছে, কইতাম নি? আমাদের হিসেবে আমরা কি জান্নাতি না জাহান্নামী? সত্যি করে বলেন না, জাহান্নামী। নবী বলতেছে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ। আমরা কোথায়? আর আমাদের নবী বলতেছে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। এবার আল্লাহ বলে, নবী আপনি না গেলে তো জান্নাতে উদ্বোধন হতো না। আপনি জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধন হবেই না। লাগছে নি ফেস? লাগছে নি ফেস? সেই হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য যে হিকমত করবেন সেটা কি জানেন? আহকামুল হাকিমিন হয়ে বিচার করে জাহান্নামীরে জাহান্নামে পাঠাই দিবে। নবী দাঁড়ায় থাকবে, ওই যে শর্ত, আমি উম্মত ফালা যাইতাম না। আল্লাহ বলবে যে হাবিব আপনি একটা কাজ করেন, আপনাকে তো বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তো বলেছি ইন্না আতাইনাকাল কাউসার, আমি তো বলেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো বলেছি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে তো বলেছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি একটা কাজ করেন, আমি যেহেতু বিচারক হইয়া জাহান্নামে দিছি, বিচারকের তো লাইন পাল্টাইতে পারে না, আপনি একটা কাজ করেন, আপনি সিজদায় পড়া উম্মতের পক্ষে আমার কাছে দোয়া করতে থাকেন। এদিকে আপনি দোয়া করতে থাকবেন, আপনার দোয়া কবুল করতে করতে আপনার গুনাহগার উম্মত, আমার গুনাহগার বান্দার আমি জাহান্নামী থেকে মালিক হয়ে জান্নাতি বানাই দিবে। আল্লাহু আকবার। এবার নবীর উম্মতের একটু ঈমানি গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। নবী একটা দোয়া করব, দোয়া করব, এটা কি রব্বি? এটা জানেন না কি বল? রব্বি হাবলি উম্মতি। উলামায়ে কেরামের দোয়া থাকলে একটা কথা কইতেমনি, তারপর শেষ করে দিতেছি। রব্বি হাবলি, একটু আমাকে সহজ, রব্বি হাবলি উম্মতি। একটু খেয়াল করবেন, যারা দেখতে আসছে ওরা চলে গেছে, যারা শিখতে আসছে ওরা বসে আছে। সেজন্য আমি কথাটা এটা রেখে দিছিলাম যেন আমি আশেকদেরকে দিতে পারি, বুঝাইতে পারি না মনে কথা। প্রথমেই কিন্তু আমি এটার ইঙ্গিত দিয়ে দিছিলাম, কিতা লক্ষ মানুষ আর একজন আশেক। আল্লাহ আপনাদেরকে প্রেমিক হিসেবে, আশেক হিসেবে কবুল করুন। শেষ বালোজার আওয়াজ, এটা বড় লাগবে না, শেষ বালোজার। নবী বলছেন, আগেও বলেছেন, এখনো বলছেন, তখনও বলবেন কি? রব্বি হাবলি উম্মতি। মাদ্রাসার ভাইরা থাকলে একটু খেয়াল করবেন, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, রব্বি হাবলি, সবাই মিলে বলেন রব্বি হাবলি উম্মতি। এবার সবাই বলেন রব্বি হাবলি উম্মতি। মূল অর্থ কি? রব্বি ও আমার আল্লাহ। শব্দটা একটু দেখেন, রব্বি এ মেরে আল্লাহ। আর আমরা যখন বলি রব্বানা, আমরা বলি রব্বানা, নবী বলছেন রব্বি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপের জায়গায় আপনি নিজে কোনোদিন আমার জায়গায় কইতে পারতেন না, কারণ ভাই তো আরো আছে। আমরা আল্লাহকে বলি কি? ও আমাদের আল্লাহ। নবী বলছেন রব্বি ও আমার আল্লাহ।
আমাদের আল্লাহ আর আমার আল্লাহ আসমান জমিনের পার্থক্য। আমরা সবাই কার বান্দা? আল্লাহ। এটা তো সবাই দাবি করি, এটা বাহাদুরি নয়। বাহাদুরি কোনটা জানেন? এই কোটি কোটি বান্দার ভিতরে যদি কোন বান্দার দিকে আল্লাহ যদি জিবরাইলকে দেখাই, বলে এ জিবরাইল, হেতে আমার বান্দা, কাহিনী শেষ, আর কিছু লাগতো না। আল্লাহ যদি একবার কাউরে বলে যে এটা আমার বান্দা, আর সার্টিফিকেটের দরকার নাই। জোরে বলেন না, সার্টিফিকেটের দরকার। আমি এক মাহফিলে কইছিলাম আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যাইতো না। এই 5 সেকেন্ডে টিকটক বানাইয়া কত কিছু করে লিছে। আমি একটা আবদার করব, কখনো 2-3 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও কিংবা কি জানি কয় লেখা দেখে কাউকে ভুল বুঝছেন না। আমি আমার কথা বলছি না, অন্যদের ব্যাপার বলছি। কাউকে ভুল বুঝেন না। কেন জানেন? দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে। আপনি যত অন্যকে তুলবেন, ওনার আল্লাহ আপনাকে তুলবে। আমরা পাই না কেন জানেন? আমরা নিজে উঠার জন্য অন্যরে নামানোর চেষ্টা করি। তো ওনারে নামাইতে যাইয়ে দেখেন, হাতটা দেখেন, উনি উঠছে, আমি যে হাতটা ধরে ওনার নামাইতেছি, হেঁটে গেলে 1000 বছর, আল্লাহ রহমত করলে 1 সেকেন্ড। আপনি পাবেন কিভাবে জানেন? কেউ যখন উঠতেছে সে আপনার দুশমন হোক, আলহামদুলিল্লাহ, তে গোল্ডেন এ প্লাস পাইছে, আলহামদুলিল্লাহ, তে চাকরি পাইছে, আলহামদুলিল্লাহ, তে বিদেশ গেছে, আলহামদুলিল্লাহ, তে ল্যান্ড ক্রুজার লইছে, আলহামদুলিল্লাহ, তে মার্সিডিজ লইছে, আলহামদুলিল্লাহ, তে আইফোন লইছে, আলহামদুলিল্লাহ। আপনি শুধু আলহামদুলিল্লাহ কইতে থাকেন। আপনার বলাটা শুনতেছেন কে? আল্লাহ। যার সম্পদের কোনো অভাব নাই, যার ক্ষমতার কোনো অভাব নাই। আল্লাহ বলবে যে কিরে, আমি তারে দিতেছি, তে তো তার দুশমন, তারপরে খুশি হইতেছে, ব্যাপারটা কিটা? সবাই তো নারাজ হয়, তাই তো খুশি হয়। ফেরেশতা কইব, আল্লাহ, হে আগে বোকা ছিল তো সেজন্য হিংসা করছে, এখন সে বুঝতে পারছে হিংসা করলে বাড়ে না, কমে যায়, সেজন্য এখন সে তোমার প্রশংসা করে, সে তোমার সন্তুষ্টিতে নিজেও খুশি। আল্লাহ কয়, লাইন শাকারতুম লা আযিদান্নাকুম, তো আমি আগেই কইছি। সে শুকরিয়া করছে, তারা একটা আইফোন দিছি, তারা 2টা দেয়। সুবহানাল্লাহ। এই এমনে বাড়ে যে ভাই, নিলে বাড়ে না, কাইরা নিলে বাড়ে না। এই দেখেন, 10 টাকা থেকে আপনি 8 টাকা দিলেন, লস না লাভ? লস। 10 টাকা থেকে 8 টাকা দিলেন, লাভ না লস? লস। দোকানের চোখে লস, ব্যবসায়ীর চোখে লস। আল্লাহর রহমত, সুবহানাল্লাহ, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, দিলেন আর পাইবেন 800। ঠিক ঠিক, 10 গুণ বেশি পাবেন, 80 পাবেন, 800 পাবেন, 8000 পাবেন। সেজন্য দিলে দম কমে না, দিলে বাড়ে বাড়ে বাড়ে। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে কারো অনকল্যাণ দেখে যদি মন জ্বলে, বুঝবেন এটা আপনার জ্বলানো, এটা শয়তানে জ্বালাচ্ছে আপনাকে লসে ফেলার জন্য। আপনি শুধু একটা কাজ করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দেখ, আল্লাহ তাআলা দেখ, আল্লাহ তাআলা দেখ, আল্লাহ দেখবেন আপনারই দিবে। সুবহানাল্লাহ। সিস্টেম এটা। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই মিলে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে প্রিয় হওয়ায় কবরে যাওয়ার তৌফিক দান করুক। এখানে অনেকে সংসার চালান, কামাই কয়জনে? একজন। খাই কয়জনে? 10 জন। আসেনি? আছে। অনেক সময় আমরা বলে ফেলি, আমি খাওয়াই, আমি চালাই, আমি ওষুধের টাকা দিই, আমি ঘর ভাড়া দিই, আমি। আল্লাহ কই, তুই কেডা রে? তুই কেডা? আল্লাহ, আমি কেডা মানে? আমি তো বেতন, আমি পরিশ্রম করি বলে বেতনটা পাই। তো আল্লাহ পাক বলে যে বেতন, যে তুমি যে বেতন পাও কিসের কারণে? কই পরিশ্রম করি। তো পরিশ্রম কি দিয়া করো? যাও কি দিয়া? হাঁটু দিয়া, পা দিয়া কোন না। তুমি যে অফিসে যাও কি দিয়া? ফাটা দিছে কেডা? আল্লাহ। আল্লাহ তুমি। তো ফাটা রাখার জন্য কোমর দিছে কেডা? আল্লাহ। কই তুমি। তো কোমরটা রাখার জন্য ফ্যাট দিছে কেডা? কই তুমি। ফ্যাটটা রাখার জন্য বুক দিছে কেডা? কই তুমি। বুকটা রাখার জন্য বাহু দিছে কেডা? কই তুমি। বাহুটা রাখার জন্য মাথা দিছে কেডা? কই তুমি। বুদ্ধি করার জন্য ব্রেন দিছে কেডা? কই তুমি। এবার আল্লাহ কয়, বেতন কি তোর না আমার? ওহো, কথা তো সব ঠিক আছে, কারণ তুমি না দিলে তো আমি জিরো হইলে তো কেউ বেতন না। আল্লাহ এখন কি করন? আল্লাহ কয়, শুন, কেউ কারোটা খায় না, জাতটা শেষে খায়। সুবহানাল্লাহ কিন্তু জোরে বলা লাগবে। আমারটা বাইয়ে খাবে না, বাইয়েরটা আমি খাবো না,
আমার বাড়িতে যদি ভাইও যায়, আমি যদি মেহমানদারি করি, বুঝতে হবে ভাইয়ের রিজিকটা সেই বেলার আল্লাহ আমার ঘরে রেখেছেন। আমারটা ভাইয়ে খাই নাই, ভাইয়েরটা ভাইয়ে খাইছে। আবার বলেন কারোটা কেউ খায় না, জোরে বলেন না কারোটা কেউ খায় না। এবার বলেন 10 জন যে খায় সেখানে মা বাবা আসেনি? তো 50,000 টাকা দিয়ে মা বাপ সহ 10 জনের পরিবার চলে। তো মা বাপ মরে গেলে কয় টাকা বাঁচার কথা? কমপক্ষে 4,000 টাকা, ধরলাম 10,000 টাকা। কিন্তু মা বাপ মরে গেলে দেখবেন যে 10,000 টাকাও নেই। আরো লাগে, আরো লাগে, আরো কমে, আরো শর্ট হয়। এবার বান্দা চিন্তা করে 50,000 টাকা দিয়ে 10 জন চলছে, তো 2 জন যদি কমে যায়, আমার 8 জন, 8 জনে তো 50,000, কিছু টাকা তো বাঁচার কথা। গেল কই, গেল কই, গেল কই, গেল কই? আল্লাহ কয় যারা আসছে তারা আসার সময় তাদেরটা নিয়ে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তার মানে কি? রব বলে যে স্বামী বউকে খাওয়াই না, বউ স্বামীকে খাওয়াই না, সন্তান মা বাবাকে খাওয়াই না, মা বাবা সন্তানকে খাওয়াই না, সবাই আমি রবের বান্দা, আর আমার বান্দারে আমি খাওয়াই, আমি খাওয়াই, আমি খাওয়াই। তো আল্লাহ পাক বলে, বান্দা বলে যে আল্লাহ আমি যে কামাই তোরে দিয়ে আমি খাওয়াচ্ছি, শুকরিয়া কর। আল্লাহ তোমার বান্দাদের সেবা করার আমাকে সুযোগ দান করেছো। সুবহানাল্লাহ। যত নিরহংকারে থাকবেন তত আপনার সম্মান বাড়বে। যত মানুষের প্রশংসা করবেন, দোষ গোপন করবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিবে। যত মানুষের জীবন সহজ করবেন, আল্লাহ আপনার জীবনকে সহজ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সবাই একটু আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই, ইয়া নবী।